সকালে এসে খেতে দিলাম পায়রাদের, গম আর ধান দিছি। আজ দুটো উপরে বসে আছে। বাচ্চাগুলাও মাশাআল্লাহ বড়ই হয়ে গেছে, আর সব থেকে ভালো ব্যাপার, এটাও ডিম দিছে, এটাও ডিমে বসে আছে মাশাআল্লাহ। অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। এরা গতকাল রাতে ডিম দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ 2 দিন ভিডিও ছাড়তে পারি না একটু ব্যস্ততার কারণে। যাই হোক, আবার প্রতিদিনকার মতো আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। চেষ্টা করব প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা অবশ্য জানেন আমার কবুতর আর বাইরে বের করি না, সবগুলো সবসময় ভেতরে থাকে, যার জন্য ঘিরে দিছি। আসলে বাইরে রাখার কারণে অনেকগুলাই হারাই গেছে, আর 2টা ছিল, এখন আর 2টা, আর এই যে নতুন 2টা কিনছি এইগুলাই আছে। এই যে বাইরে এসে ওর বন্ধুরা সব দাঁড়াই থাকে, সবগুলা বাইরে থাকে, কেউ এখন আর ভিতরে ঢুকতে পারে না। সব থেকে মজার বিষয় যেটা, সেটা হলো আমার লক্ষা কবুতর ডিম দিছে। আপনাদের একটু দেখাই, এই যে ডিম দিছে। ও না না, রাগ করার দরকার নাই, চলে যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, বেরোয়। ও, আমি দরজা খুলে রেখে চলে গেছিলাম। এই সবগুলা এসে এখানে বসে আছে। যা, এই সব ওই বাসার কবুতর, আমার দাদির বাসায়। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা আমার আম গাছ। এই আম গাছে ওই মিষ্টি কুমড়া গাছ হয়ে আছে। এই দেখেন, ওই যে ফুল, টোটাল আম গাছে মিষ্টি কুমড়া গাছ আর হচ্ছে উস্তে গাছ হয়ে আছে। মানে আমরা জানালা দিই নাই, এদের দিকে দিয়ে আসলে এরা উঠে গেছে। ভালোই হয়েছে, একসাথে আম এবং মিষ্টি কুমড়া দুটোই হবে। আর এই যে এখানে অনেকগুলো আম ছিল, এইগুলা সবই আসলে কাঠবিড়ালি এবং পাখি খেয়ে গেছে। পাকে নাই, তবে আম মিষ্টি হওয়ার কারণে আসলে ওই ওরাই সব খেয়ে যাচ্ছে। এখনো আমরা তেমন খাইতে পারি নাই, কাঁচা আম বাদে। এই গাছে কিছু আছে, আর এটাও বাড়ির ভিতরকার গাছে, এটাতেও আছে কিছু। ওই পাশের গাছে কোনো আম আর নেই, ওই আমগুলো সবই পড়ে গেছে। আর আজকেও দেখেন প্রচণ্ড বাতাস, সকাল করে বাতাস হচ্ছে মাশাআল্লাহ। আসলে কিছুদিন অনেক বেশি গরম পড়ছিল, এখন আবার বাতাস হচ্ছে, ভালো। এটা আসলে স্বস্তিদায়ক অনেক। সকালে আবহাওয়াটাও অনেক সুন্দর। আর যে জন্য 2 দিন নিয়মিত ভিডিও দিতে পারি নাই, সেটা আসলে আমরা কিছু জমি কিনছিলাম। ওই যে খেজুর গাছটা দেখতেছেন, এই যে খেজুর গাছটা, এই খেজুর গাছ থেকে এই যে টিনের বেড়া দেওয়া এই পর্যন্ত শুরু করে আমাদের এই যে বাউন্ডারির এইটুকু 4 শতক টোটালটা কেনা হলো। এই জন্য একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে পারি নাই। এখন এটা সম্পূর্ণ শেষ, শুক্রবারে সব ফর্মালিটি শেষ হয়ে যাবে, জমি মাপ থেকে শুরু করে সব কিছু হবে। দেন তারপর এখানে কিছু গাছ লাগাবো, গার্ডেনিং করবো। আর হ্যাঁ, সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিনের মধ্যেই কিছু কিনবো আবার, কারণ ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে। আসলে সময় পাচ্ছি না, একটু চাকরিতে টাইম বেশি লাগতেছে, যেন সময় পাচ্ছি না। দেখি শুক্রবারে হাটে যাব, হাটে গিয়ে পাওয়া যায় কিনা। আসলে আমার ইচ্ছা আছে শুধু ফেন্সি কবুতর কেনার, এই জন্য আসলে অন্য কবুতর কিনতেছি না। আর কুষ্টিয়াতে ফেন্সি কবুতর মানে অরিজিনালটা পাওয়া যাচ্ছে না অত সুন্দর। দেখা যাক, অনেকজনকে বলা আছে, যদি পাই তো অবশ্যই ওইগুলো নিব। আর এই যে মানে এদের অশান্তিতে দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন বসে আছে, এরা সারাটা দিন বসে থাকে। এই দেখেন, এই দেখেন, এরা সারাটা দিন থাকে এখানে। আমি তো ভাবছিলাম মনে হয় এবার আমগুলো সব পড়ে যাবে, তবে যেটা ভাবছিলাম সেটা না। মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরও আমগুলো আছে। গত পরশুদিনেও অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে সাথে, কিন্তু আম পড়ে নাই। আমগুলো সব অমনই আছে। ওই যে এগুলো পেকে গেছে, যেটাও পেকে গেছে। মানে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে আমের সাইজ এবার একটু ছোট হয়েছে, তবে সুন্দর হয়েছে, আম হয়েছে অনেক। এই যে
এখানেও একটু পাকা পাকা ভাব চলে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। এই যে এটা আমার বাগানে বিলাস গাছ। সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলা হয়নি, এইটা এখানেই ছিল এই গাছটা, এটা প্রায় 2 বছর যাবত আছে এটা। আর এইটা হচ্ছে বাগান বিলাসী 3 কালারের ফুল হয়, এটা ছিল অন্য জায়গায়, এটা আমি এখানে প্রতিস্থাপন করছি। ফার্স্টে ভাবছিলাম হবে না, কিন্তু এখন আসলে এটা হয়ে গেছে। এই দেখেন এই যে কুশি বেরোইছে, আরও উপরে অনেক কুশি বেরোইছে, এটা আসলে দেখা যাচ্ছে না। এই দেখেন কুশি সব। তো যাই হোক, হয়ে গেছে মাশাল্লাহ। এটাই হচ্ছে 3 কালারের ফুল হয় এই গাছটাতে, আর এইটাতে শুধু একটাই গোলাপি কালার হয়, আর সম্পূর্ণ গোলাপি না, হালকা গোলাপি। এই যে, আর এইটা হাসনাহেনা ফুল গাছ, এটা এত সুন্দর সেন্ট, মানে প্রতিদিন সন্ধ্যার পরে এই এলাকাটা টোটালটাই বাসনা হয়ে যায়, মানে এত সুন্দর এই গাছটা মাশাল্লাহ। আর এই যে এবার এখনো আছে, আসলে যতবারই হয় ততবারই এটা পোলাপান উঠাই নিয়ে যায়, বাট এখনো আছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এই যে ভেতরেও একটুখানি বেরোইছে। আচ্ছা, এই গাছটা অনেক বয়স্ক একটা গাছ, এটা মরিচ গাছ। এখান থেকে মরিচ আসলে মাঝে মাঝে উঠানো হয়, মানে মরিচের ঝালও অনেক সুন্দর। এই যে একটা পেঁপে গাছ হয়েছে এইবার। আসলে জায়গা জমি না থাকার কারণে আসলে আমরা অতটা লাগাইতে পারি না। সব জায়গায় আমাদের এরকম ঢালাই দেওয়া, টাইলস লাগানো, যে বাড়ির মধ্যেও উঠানো আমরা ঢালাই দিতেছি, সব পাকা করা। আর আমাদের লেবু সম্পর্কে তো আপনারা সবাই জানেনই, প্রচুর লেবু হয়েছে এবার মাশাল্লাহ। আসলে প্রতিদিনই 4-5টা করে খাওয়া হচ্ছে, তারপরও প্রচুর হয়েছে। এই যে এই জমিটা নেওয়া হয়েছে উপরে, মানে পুকুরের মাঝে কিছু আছে কর্নার দিয়ে, আর সব উপরের এইগুলা নেওয়া হয়েছে নতুন। ঝোড় বেঁধে আছে, পরিষ্কার করব, পরিষ্কার করে ভিডিও দিব, তারপরে কিছু গাছ দিব। আমার তো একটা ইচ্ছা আছে জামরুল গাছ লাগানোর, ওই ফলের গাছটাই আমাদের নেই, ওইটাই লাগাবো ইনশাল্লাহ, দেখা যাক। আর এই যে কতদিন আপনাদের বলছিলাম যে বেগুন গাছে বেগুন ধরতেছে, এই যে বেগুন হয়ে গেছে। এই যে একটা মাশাল্লাহ অনেক সুন্দর বেগুন হয়েছে। আর এই বেগুনটার কালার 2 রকম হয়েছে, আরও ছিল, এটা পুড়ে গেছে আসলে। এই যে বাতাস বললাম না, বাতাস হচ্ছে প্রচুর, বাতাসে পুড়ে গেছে সব, আর এগুলো আছে। তবে আমরা আসলে কল্পনা করতে পারি না যে এই বালতিতে এবং টপে হবে। যাই হোক, এখন হচ্ছে দইয়ের খুঁটিতে এই পুর্তলিকা গাছগুলো লাগানো হয়েছে, এবারেই নতুন লাগানো হয়েছে, নতুনই ফুল আসছে মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।